ডিজিটাল ড্রিম ক্যাচার টিম চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা মাইক্রোওয়ার্কার রেজিস্ট্রেশন কিভাবে করব সেটা দেখাবো। আমরা যেহেতু মাইক্রোওয়ার্কারের রেজিস্ট্রেশনটা ক্রোম ব্রাউজারে করব, তাই ক্রোম ব্রাউজারটা খুলে নিয়েছি। এরপর এখানে আমরা টাইপ করব মাইক্রোওয়ার্কার রেজিস্ট্রেশন, এরপর সার্চ করব। সার্চ করার পর দেখো আমাদের প্রথমেই খুলে গেছে মাইক্রোওয়ার্কার রেজিস্টার বলে। এই প্রথম যে ব্ল্যাক কালারের লোগো দেওয়া লিঙ্কটা আছে, এই লিঙ্কে আমরা ক্লিক করব। আমাদের এখানে সাইন আপের পেজটা খুলে গেল। আমরা রেজিস্ট্রেশনটা করব আমাদের সব অরিজিনাল ডিটেলস দিয়ে। তো আমরা যেটা দিয়ে রেজিস্ট্রেশনটা করব সেটা হচ্ছে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে। তোমরা যেটা দিয়ে রেজিস্ট্রেশন করবে সেই কার্ডে যা লেখা আছে সেটা আমরা এখানে পুট করব। তো আমার এই আধার কার্ড দিয়ে করব, তো আমার আধার কার্ডে আমার নাম লেখা আছে, যেটা আমি এই নামটা এখানে পুট করে দিচ্ছি। এখানে মিডিল নেমটা কি লিখবো? মিডিল নেমটাই আমরা লিখবো, যদি কারোর দুটো সারনেম থাকে তো প্রথম সারনেমটা মিডিলে লিখবো, লাস্ট সারনেমটা লাস্টে লিখবো। তো আমার যেহেতু দুটো সারনেম আছে সেহেতু আমি এটাকে দুভাগে ভাগ করে দিলাম। আর যদি কারোর একটা থাকে তো সেক্ষেত্রে শুধুমাত্র লাস্ট নেমেই সারনেমটা হবে, মিডিল নেমটা ফাঁকা থেকে যাবে। আমরা এখানে জেন্ডারটা ক্লিক করব। এখানে ফিমেল সিলেক্ট করে দিলাম। এরপর বলেছে কোম্পানিটা কিচ্ছু লেখার দরকার নেই, ফাঁকা থাকবে। এরপর আমরা লিখব ডেট অফ বার্থ। প্রথমে দেখো মান্থ দিয়েছে, তারপর ডেট, তারপর ইয়ার। তো এই ফরম্যাটে আমরা লিখে দিলাম। এরপর যে মেল আইডিটা দিয়ে আমরা রেজিস্ট্রেশনটা করব সেই ইমেল আইডিটা এখানে আমরা লিখে দেব। আমি এই ইমেল আইডিটা লিখে দিলাম। এবার আমরা আমাদের পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটা দেখো বলেছে 8 থেকে 20টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আপার কেস, লোয়ার কেস, নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার, এইগুলো সবই পাসওয়ার্ডের মধ্যে থাকতে হবে। তো দেখো আমি কিভাবে পাসওয়ার্ডটা লিখছি, এই ফরম্যাটে তোমরা পাসওয়ার্ডটা দেবে। পাসওয়ার্ড ঠিক না হলে কিন্তু মাইক্রোওয়ার্কার নেবে না। পাসওয়ার্ডটা দেওয়ার পর তোমরা সকলে নোট করে নেবে, পাসওয়ার্ড যেন কোনো মতেই পরে ভুল না হয়। দেখো আমি প্রথমে @ দিলাম, এরপর বড় হাতের মানে আপার কেস একটা ডি দিলাম, এরপর সব লোয়ার কেস দিলাম। এরপর আমি দেব নাম্বার, 4 ডিজিটের একটা নাম্বার দিয়ে দিলাম। এরপর দেখো একটা স্পেশাল ক্যারেক্টার হ্যাশট্যাগ ইউজ করলাম। ওখানে যেভাবে বলেছিল আমরা সেই নিয়মেই পাসওয়ার্ডটা বানিয়ে নিলাম। এরপর আমাদের বলেছে মেলিং অ্যাড্রেস মানে তোমার যে আইডি কার্ডটা আছে ওখানে যে অ্যাড্রেসটা দেয়া আছে হুবহু সেই অ্যাড্রেসটাই এখানে লিখতে হবে। মানে ওখানে যেভাবে অ্যাড্রেসটা লিখেছে সেভাবে এখানে তোমরা দেখে অ্যাড্রেসটা লিখে দাও। আমার এখানে আইডি কার্ডে যেভাবে লেখা আছে আমি সেইভাবে অ্যাড্রেসটা এখানে পুট করে দিচ্ছি। প্রত্যেকে অ্যাড্রেস দেওয়ার সময় মনে রাখবে যে অ্যাড্রেস প্রুফটা দেওয়ার সময় কোন আইডি কার্ডটা ইউজ করেছো, ভোটার কার্ড ইউজ করেছো না আধার কার্ড ইউজ করেছো না প্যান কার্ড ইউজ করেছো। যেটা রেজিস্ট্রেশনের সময় ইউজ করে থাকবে সেই কার্ডটাই তারা KYC ভেরিফিকেশনের সময় প্রোভাইড করবে। তো অবশ্যই এটা মনে রাখবে বা কোনো খাতাতে নোট করে রাখবে। আমি এখানে আমার জিপ কোডটা বসিয়ে দিলাম, এখানে আমি আমার সিটিটা দিয়ে দিলাম। এবার আমরা আমাদের স্টেটটা লিখে দেব। আমার স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল, সেহেতু আমি এখানে ওয়েস্ট বেঙ্গল লিখে দিলাম। এরপর দেখো লিখেছে কান্ট্রি, এখানে আমরা সিলেক্ট করে নেব কান্ট্রিটা, ইন্ডিয়াটা সিলেক্ট করে নেব। ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলাম। এরপর দেখো যেগুলো টিক দেবে সেটা হচ্ছে নিউজ লেটারে টিক দেবে, তারপরের নিউজ লেটারটাতেও টিক দেবে, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক দেবে। এই 3টে জায়গা টিক দিয়ে আমরা একবার পুরো চেক করে নেব, উপর থেকে নিচ পর্যন্ত আরেকবার আমরা চেক করে নেব যে আমরা ঠিকঠাক কোথাও লিখলাম কিনা বা কোথাও ভুল করলাম কিনা। ওটা চেক করে নিয়ে তারপরে আমরা এই নিচে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আমরা মেল আইডিতে চলে এলাম, যে মেল আইডিটা আমরা ব্যবহার করেছি। এখানে দেখো একটা মেল এসেছে, এই মেলটাতে ক্লিক করলাম।
ক্লিক করে মেলের মধ্যে যে ব্লু লিঙ্কটা রয়েছে এটাতে লং প্রেস করব। এখানে লং প্রেস করলাম। লং প্রেস করলে দেখো ওপেন ইন ব্রাউজার এসেছে। এই ওপেন ইন ব্রাউজারে আমরা ক্লিক করব। কপি লিঙ্কও করা যায়, কিন্তু ওপেন ইন ব্রাউজারটা সবচেয়ে ইজি প্রসেস, তো সেজন্য ওপেন ইন ব্রাউজারটাই আমরা করব। দেখো এখানে ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে। নিচে দেখো লেখা আছে ক্লিক হিয়ার টু অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট। এবার এখানে আমরা ক্লিক করব, তাহলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেল। এরপর আমরা কি করব, লগ ইন করব। আমরা যে মেল আইডি পাসওয়ার্ড ইউজ করেছি সেটা দিয়ে এখানে লগ ইন করবো। তো আমরা ইমেলের জায়গাটা ক্লিক করলে আমাদের যে লগ ইন পাসওয়ার্ডটা সেভ করা আছে সেটা এখানে চলে আসবে। ওখানে আমরা ক্লিক করে আর এখানে যে ক্যাপচাটা দিয়েছে সেই ক্যাপচাটা এখানে নিচে লিখে আমরা লগ ইন বাটনে ক্লিক করে দেব। এবার আমরা ডান দিকে উপরে 3 স্লিপার লাইনে ক্লিক করে আমরা অ্যাকাউন্টে চলে যাব। নিচে দেখো অ্যাকাউন্ট আছে, এখানে আমরা ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে এলাম। যে দেখো লেখা আছে ফোন নাম্বার, ওই জায়গায় দেখো অ্যাড আছে, এই অ্যাডটাতে আমরা ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর আমাদের ভেরিফাই ইওর ফোন নাম্বার লেখা আছে, দেখো ব্লু কালারের। এই ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করব। এরপর আমরা যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছি সেই নাম্বারে একটা পিন যাবে। পিন যাওয়ার পর আমরা মেসেজটাতে ক্লিক করব। বাইরে থেকে পিন কপি করব না, মেসেজটা ক্লিক করে ঢুকবো। ঢোকার পর মেসেজটার মধ্যে সেকেন্ডে যে পিনটা দেয়া থাকবে, মানে প্রথম পিনটা নয়, দ্বিতীয় যে পিনটা থাকবে সেটা আমরা কপি করে এখানে পেস্ট করে দেব। যদি পিন এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে দেখো নিচে বলা আছে অ্যাক্টিভেট লেখাটা লিখে নিচে যে মোবাইল নাম্বারটা দিয়েছে ওখানে আমাদের সেন্ড করতে হবে। আর এই মেসেজটা আমাদের ফোনের মেসেজ থেকে সেন্ড করতে হবে। মেসেজটা সেন্ড করার জন্য 10 টাকার টপ আপ রিচার্জ করে রাখবে। আমি এখানে আমার পিনটা দিয়ে সাবমিট পিন করে দিলাম। আমার ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেল।